নরসিংদী মদনগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগার অতিষ্ঠ জনজীবন। বিভিন্ন বাসাবাড়ি বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ময়লা ফেলার যে ডাম্পিং স্টেশনগুলো, এগুলো আগে যেখানে ছিল সেগুলোই আমরা ব্যবহার করছি। নরসিংদী মদনগঞ্জ সড়কের দুই পাশের জমি ময়লার ভাগারে পরিণত হয়েছে। নামে বেনামে দখল হচ্ছে নরসিংদী মদনগঞ্জ সড়কের দুই পাশের জমি। দখল করা এসব জায়গায় গড়ে তোলা হয়েছে ময়লার ভাগাড়া। আবর্জনার দুর্গন্ধে এ পথে চলাচলকারী মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়া ময়লার কারণে নষ্ট হচ্ছে পিচ ঢালা সড়ক ও পরিবেশ। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জানা যায় ৯০ দশকে নরসিংদী মদনগঞ্জে চলাচলরত রেলপথ বিলুপ্ত করে যানবাহন চলাচলের জন্য এ সড়কটি নির্মাণ করা হয়। সড়কের প্রায় ৪০ কিলোমিটার অংশের দুই পাশের রেলওয়ের পতিত জমি দখলে নিচ্ছে স্থানীয়রা। নিয়ম নীতি তোয়াক্কা না করে নরসিংদী ও মাধবদী পৌরসভার এসব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে রেলওয়ের জমিতে। এ বিষয়ে সংশ্লিষ্টরা পদক্ষেপ না নেওয়ায় সড়কের পাশেই গড়ে উঠেছে ময়লার স্তূপ। এতে সড়কে চলাচলে দুর্ভোগ দেখা দেওয়ায় পাশাপাশি বিপর্যয় হচ্ছে পরিবেশের। নারায়ণগঞ্জ, আড়াইহাজার, গোপালদী এবং মাধবদী থেকে নরসিংদী শহরে প্রবেশ পথে দুর্গন্ধে সমস্যায় পড়তে হচ্ছে সেখানে চলাচলকারী হাজারো মানুষকে। জেলার পুরাতন বাস স্ট্যান্ড থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে মাধবদী, আড়াইহাজার যাতায়াত করেন অসংখ্য যাত্রী। তাদের অভিযোগ, এই পথে ময়লার ভাগাড়ের পাশে এলে দুর্গন্ধে দম বন্ধ হয়ে যায়। নাক মুখ চেপে ধরেও সেটা থেকে রেহাই পাওয়া যায় না। শান্তিবাজার থেকে এই সড়ক দিয়ে নরসিংদী সদর হাসপাতালে যাচ্ছেন রহিমা আক্তার ও তার বোন তামান্না আক্তার। এই সময় তারা বলেন, অনেক সমস্যা হয়। অনেকে মুখে মাস্ক লাগায় যায় বা নাকে কাপড় দিয়ে চাপ দেওয়া যায়, কি সমস্যা হয়, যাইতে আইতে অনেকেরই সমস্যা হয়। ময়লা ওই জায়গায় না রেখে অন্য একটা জায়গায় রাখলে তো অনেক ভালো হতো। আমাদের যাতায়াত সমস্যা হচ্ছে, তারপর যে ময়লা ফালায় ফিরে যায় রাস্তার মাঝে, বিভিন্ন পোটলার মাঝে বিভিন্ন ওই যে আপনার নারকেলের ডাবের যে চুলাগুলো আছে এগুলো পরে দেয়, শক্ত যে জিনিসগুলা, আমাদের বাইকারদের জন্য এগুলো অনেক রিস্কের। আমরা হঠাৎ করে রাত্রে যাওয়া। এই সড়কে অটোরিকশা চালান জমির ইসলাম, মনোয়ার, ইয়ারউদ্দিন, রফিক সহ শতাধিক চালক। তারা জানান, এই যে ময়লা টলা ফালায় রাখছে, প্রতিদিন সমস্যা হয়, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে। গত ২ সপ্তাহ আগে আমার কাকা অ্যাক্সিডেন্টে মারা গেছে এই ময়লার কারণে। আসতে হয়, আসার সময় না যতক্ষণ আসি এখান দিয়া ধরে রাখতে হয়। এই জায়গাটা হইল নতুন বাস স্ট্যান্ডের দক্ষিণে ৫ নম্বর রোড বলে। জেলার স্থানীয় সরকার বিভাগে উপপরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখি বলেন, এখানে যে ময়লা বিভিন্ন বাসাবাড়ি বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ময়লা ফেলার যে ডাম্পিং স্টেশনগুলো, এগুলো আগে যেখানে ছিল সেগুলোই আমরা ব্যবহার করছি। এখন যদি নতুন কোনো ডাম্পিং স্টেশনের বা নতুন কোনো জায়গায় আমাদের ময়লা সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো বিকল্প জায়গা প্রয়োজন। আমরা এলাকাবাসী বা পৌরবাসীর সাথে বা সংশ্লিষ্ট এলাকাবাসীর সাথে আলোচনা ক্রমে, তাদের সুবিধা বিবেচনা করে তাদের সাথে আলোচনা ক্রমেই আমাদেরকে সেরকম একটি সুবিধাজনক স্থান নির্বাচন করতে হবে। কিন্তু আসলে এটা তো খুবই আকস্মিকভাবে আমি এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় হুট করে দেওয়াটা আমার জন্য বা পৌরবাসীর জন্যই বা পৌরসভার জন্যই এটা খুবই সমস্যাকর আমার মনে হয়। দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।